লোকে কত কি বলে। আজকের অনুগল্প মাপ করবেন। রচয়িতা সূর্যকান্ত মণ্ডল। শুক্রবার। এ মার্কেটের দোকানে দোকানে ভিক্ষা চাইতে আসার নির্দিষ্ট দিন এটা। 2-3-4 জনের অনেক দল ভিক্ষা চাইতে আসে। সকাল 9টা থেকে 12টা-1টা পর্যন্ত চলে। দোকানদারদের পেটে দানা পানি না গেলেও মাথা পিছু একটা করে সিকি দিতে দিতে বেলা যায়। অনেক দোকানদার বিরক্তও হয়। আমার মনোহারিতে খুব একটা খরিদ্দার ছিল না তখন। এক মাঝবয়সী লোক এগিয়ে এলো। মনে হচ্ছিল প্যারালাইসিস থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত। বাম হাতে একটা নাইলনের জীর্ণ ব্যাগ, ডান হাতে অনেকগুলো খুচরো। মনে হয় এ মার্কেটে নবাগত। এগিয়ে এসে চাওয়ার আগেই কপালে বিরক্তি সহ ডান হাতটা ঠেকিয়ে বুঝিয়ে দিতে চাইলাম, মাপ করবেন। এটা ভিক্ষা না দেওয়ার একটা বেশ প্রচলিত পদ্ধতি। লোকটি নিরাশ না হয়ে তবু কাছে এলো। আমি তোমার কাছে ভিক্ষে চাইতে আসিনি বাবা। তাহলে তোমার বাবা এখন কেমন আছেন? আপনি আমার বাবাকে চেনেন? একসঙ্গে গান বাজনা করতুম। তোমার মুখটা তোমার বাবার মতোই। পাশের দোকানে জিজ্ঞাসা করে জানলুম তুমি নারান্দার ছেলে। ইস, আপনি কিছু মনে করবেন না কাকাবাবু। না জেনে। না না, ও কোনো ব্যাপার নয়। কত লোকে কত কি বলে। মোটর সাইকেলে ধাক্কা না খেলে আমার অবস্থা কি এমন হতো? বড় মেয়েটার বিয়ে দিলুম ভিক্ষে করেই। ছোটটা এখন স্কুলে যায়, 8-এ পড়ে। ভিক্ষে ছাড়া আর উপায় নেই বাবা। কাকু, আমাকে আপনি মাপ করবেন। না জেনে। গোটা 10 টাকা দিতে চাইলাম, কিন্তু